গরমের প্রভাব ফসলের মাঠেও। বৃষ্টি না হওয়ায় শুকনো ফসলের মাঠ ঝরে যাচ্ছে আমের মুকুল, মরে যাচ্ছে আমের রেণু। একই সঙ্গে এভাবে চললে ক্ষতির আশঙ্কায় রয়েছেন চাষিরা। তীব্র তাপপ্রবাহে পাবনার সব এলাকায় খালবিল শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে উঠছে না পানি। ক্ষেতের ফসল বাঁচাতে অন্যবারের তুলনায় অন্তত 3 গুণ বেশি সেচ দিতে হচ্ছে, যার ফলে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এমন আবহাওয়া দীর্ঘ হলে চলতি মৌসুমে ধান সহ সবজি, ফল, ফসলের সামগ্রিক উৎপাদন কমতে পারে অন্তত 30%। প্রচণ্ড গরমে খেতে এক বেলার বেশি কাজ করতে পারছেন না, আবার কৃষকরা অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ওদিকে তাপপ্রবাহে চরম বিপর্যয় নেমে এসেছে রেণু পোনা উৎপাদনে। বৃষ্টির অভাব আর মাটির নিচের পানির স্তর নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো খরায় হ্যাচারিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে, ফলে মারা যাচ্ছে মাছের রেণু। প্রচণ্ড তাপে পুড়ছে ফসলের ক্ষেত। বলছিলাম, ফলের বাগান থেকে শুরু করে পুকুর শুকিয়ে গেছে একেবারে কাঠ। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এর প্রভাব বাজারে আসবে তো নিশ্চিত। আগে থেকেই জ্বলতে থাকা বাজারে তাহলে ঘি ঢালতে পারে কি এই চলমান তাপদাহ? কৃষিবিদ ও বাজার বিশ্লেষক ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে আছেন। বাকি আলাপটা তার কাছ থেকে করার চেষ্টা করি। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেদন থেকে, সেটা ফল, ফসল, সবজির মাঠ থেকে শুরু করে পুকুর পর্যন্ত সব জায়গায় আসলে গরমের একটা প্রভাব পড়ছে। আমরা যদি ধরে ধরে আলাপে আসি, যে সবজির এবং যে ধানটা আসলে লাগানো হয়েছে, নতুন যে পাট লাগানো হয়েছে, কি কি ক্ষতির আশঙ্কা অন্তত আপনি করছেন? এই মুহূর্তে পরামর্শের জায়গাটা আসলে কি থাকবে? দেখুন, এই যে খরতাপ, তাতে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের কৃষকের জীবন অতিষ্ঠ হয়েছে। বিশেষ করে মাঠে এর একটা বড় প্রভাব, নেতিবাচক প্রভাব পড়েছে। এখন তো বোরো ফসল উৎপাদনের মৌসুম। অনেক ক্ষেত্রেই বোরো ধান পেকে গেছে এবং বোরো ধান কাটা শুরু হয়ে গেছে, কিন্তু যেগুলো লেট বোরো, যেগুলো আমরা জানি, সেগুলো এখনো কিন্তু থোর অবস্থায় আছে অথবা ধান হচ্ছে। এগুলোতে এখনো পানি সেচ দেওয়া দরকার। পানি সেচ না দিলে এগুলো শুকিয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্র থেকে জানা যায় যে বোরো ধানের গাছগুলো মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো কাজে এর জন্য আমাদের ধানের উৎপাদন বিঘ্নিত হবে, কিছুটা বিঘ্নিত হবে। আর বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হবে। এত এত তাপ প্রবাহ শুতে পারে না। এবং এর সঙ্গে বিশেষ করে আমের মুকুল আসছে, লিচু বড় হচ্ছে, এই সময় আম এবং লিচুর ব্যাপক ক্ষতি হবে। তো এখন সাপ্লিমেন্টারি ইরিগেশন দিয়ে হয়তো কোথাও কোথাও কিছু সমস্যা হবে, কিন্তু সব মেটানো সম্ভব হবে সমস্যা। কিন্তু সেখানেও দেখা যায় যে পানির স্তর অনেক নেমে গেছে এবং সেখান থেকে শ্যালো টিউবওয়েলে পানি উঠছে না, ডিপ টিউবওয়েলে অনেক সময় পানি উঠতে সমস্যা হচ্ছে। কাজে সার্বিকভাবে আমাদের শস্য ক্ষেত্রে, ফলেও ফসলে একটা এর নেতিবাচক প্রভাব পড়বে। গবাদি পশু, হাঁস মুরগির ক্ষেত্রে, আচ্ছা মাছের ক্ষেত্রে তো পানি যদি প্রচুর না থাকে তাইলে মাছের উৎপাদন বিঘ্নিত হবে। বিশেষ করে আমাদের যে কালচার ফিশারিজ, এর মধ্যে বেশিরভাগই তো পুকুরে মাছের চাষ হয় এবং পুকুরে পানি একেবারেই তলানিতে নেমে গেছে। এবং এই তলানিতে নেমে যাওয়ার ফলে যখন প্রচুর রোদ ওঠে তখন পানি অনেক গরম হয়ে যায় এবং এত গরম মাছ সহ্য করতে পারে না, যে কারণে মাছ মরে যায় এবং মাছ উপরে কিন্তু মুশকিলটা দেখুন, মানে দুই দিক থেকে বিপদ। প্রথমত আপনি বলছেন যে আসলে এই তাপদাহের কারণে পানির স্তর নিচে নামার কারণে কি ভোগান্তিটা হচ্ছে, কিন্তু 3 বার বা 3 গুণ সেচ দিতে হচ্ছে কৃষককে। যেই কৃষক সেচ দিবেন তিনি আসলে এই গরমে বেশিক্ষণ কাজও করতে পারছেন না। মানে এই মুহূর্তে তাহলে করণীয়টা কি? এখন একটা কথা হলো যে আমাদের সেচের ব্যবস্থা আসলে করতে হবে। এবং যেখানে এখন বড় ফসল এখনো মাঠে আছে এবং যখন থোর অবস্থায় আছে, সেখানে অন্তত গোড়ায় যাতে পানি থাকে এবং পানি উত্তোলন করতে পারে, গাছগুলো নিতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। এখন যখন গরম এত বেশি এবং প্রচন্ড তাপ প্রবাহ, তাতে কিছু ক্ষতি যা হবে এটাকে আমাদেরকে সয়ে নিতেই হবে। তারপরও আমাদের পানি সেচ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। সেচের ব্যবস্থা করতে হবে এবং সেচ যদি আমরা দিতে পারি, বিশেষ করে
ফল ফসল সবই রক্ষা করা কিছুটা সম্ভব যদি আমরা সেচ দিতে পারি। তবে এইটা অনেকটাই আমাদের পক্ষে সব ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না, এবং তার জন্য এটুকু আমাদেরকে মেনে নিতে হবে। আরেকটা পরামর্শ জেনে আমি আলাপটা শেষ করব, সেটি হচ্ছে আপনি জানেন যে ধানের একটা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামটা মাথায় রেখে কৃষকদেরকে সেই ধানটা বিক্রি করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে এবারের মৌসুমে যে বিরূপ আবহাওয়া, ফলনে যদি কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়ে, এই দামটা পুনর্বিবেচনা করার সুযোগ আসলে কতখানি বা প্রয়োজনটা দেখেন কিনা? দেখুন, ধানের একটা নতুন দাম নির্ধারণ করেছে, সেটা এখন এবার ধান কাটার মৌসুমে বোরো ধানের প্রতি কেজি উৎপাদন খরচ যেখানে 31 টাকা, সেখানে ধানের দাম ধরা হয়েছে 32 টাকা। এবং এখানে আপনি দেখুন যে এবার কিন্তু আমাদের ইনফ্লেশন খুবই হাই, এত মূল্যস্ফীতি যেখানে, সেখানে 1 টাকা বাড়িয়ে, কস্ট অফ প্রোডাকশনের উপরে 1 টাকা বাড়িয়ে ধানের দাম নির্ধারণ করা, এটা খুবই যথার্থ হয়েছে আমি বলবো না। তবে ধানের দাম আরো এরপরেও হয়তো বা এটাকে রিভাইজ করার সুযোগ আছে। তবে এখানের মধ্যে এবার কিন্তু প্রকিউরমেন্ট করছে, এখানে দেখা যায় যে চাল 12 লাখ টনের মতো চাল সংগ্রহ করা হচ্ছে এবং ধান সংগ্রহ করা হচ্ছে 5 লাখ টন। এখানে যেখানে যদি আমরা মোট বোরো উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে মাত্র 6.8% অফ দি টোটাল প্রডিউস আমরা প্রকিউর করছি। তো এটা খুব বেশি না, কমপক্ষে 10% প্রকিউরমেন্টের আওতায় আসা উচিত। আর একটি বিষয় আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের কৃষক কিন্তু গত 2-3টা সিজন ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে এবং সরকারের যে প্রক্রিয়া ধান সংগ্রহের, তাতে করে 25 থেকে 30% বেশি যে টার্গেট, সেটা পূরণ হয় না, কখনোই পূরণ হয় না। তো এবারেও পূরণ হবে কিনা আমি সন্দেহ। দেখুন, সারা বিশ্বে চালের দাম অনেক বেড়ে গেছে এবং সরকার, বুঝতে পারছি। আমি আসলে এই আলাপের মধ্যে গেলে হয়তো সময়টা পাবো না, কিন্তু সংকটের জায়গাটা আপনি আসলে খুব চমৎকার করে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। কৃষিবিদ ও বাজার বিশ্লেষক ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।